আজ 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস এবং সেই উপলক্ষেই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমরা যদি দেশের অগ্রগতি নিয়ে বা দেশের স্বনির্ভর হয়ে ওঠা নিয়ে কথা বলি, আলোচনা করি, তাহলে সেই আলোচনা কখনোই কিন্তু কৃষকদের কথা না বলে বা কৃষকদের বাদ দিয়ে সম্পূর্ণ হয় না। তার কারণ আজও আমাদের দেশ কৃষি প্রধান এবং দেশের অগ্রগতি বলুন, দেশের উন্নতি বলুন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সর্বক্ষেত্রে কৃষকদের অবদান ছড়িয়ে রয়েছে। আর সেই জন্যই সরকারও নানাভাবে কৃষকদের পাশে থাকার চেষ্টা করছেন এবং পাশে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই কৃষকদের জন্য নিয়ে এসেছে অন্নদাতা উৎসব। আমাদের আজকের আলোচনায় আমাদের অন্নদাতা কৃষকদের জন্য এসবিআই এর আনা বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতন আধিকারিক শ্রীমতী সুস্মিতা গুপ্ত, ডিজিএম বিজনেস অ্যান্ড অপারেশনস, এবং রয়েছেন শ্রী নিরোদ বিশ্বাস, এজিএম। আমরা বুঝতেই পারছেন যে আমাদের আজকের আলোচনা একদম কৃষকদের জন্য এবং কৃষকদের মাথায় রেখেই হতে চলেছে। আলোচনায় সরাসরি আসবো, প্রশ্নে আসবো সরাসরি। ম্যাডাম গুপ্ত, আপনার কাছে প্রথমেই আর জানতে চাইবো যে এই যে 8 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 23 ডিসেম্বর পর্যন্ত আমাদের এসবিআই শুরু করেছে অন্নদাতা উৎসব, চলছে। এই উৎসব যে পালন করা হচ্ছে মূলত কৃষকদের কথা মাথায় রেখে, এর মূল উদ্দেশ্য কি? প্রথমে তো অসংখ্য ধন্যবাদ দূরদর্শনকে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে এই সুযোগটা দেওয়া হয়েছে আজকে সরাসরি এসে আমাদের কৃষক ভাই বোনেদের সাথে এসে কথা বলার জন্য। অন্নদাতা মানেই যে যে অন্ন প্রদান করে। কৃষকরা এই দেশের সব থেকে বেশি হার্ডওয়ার্কিং, আমি বলবো সব থেকে বেশি পরিশ্রমী, যারা প্রত্যেক দিন নিজে খেটে এনশিওর করছে যে আমাদের খাবার, আমাদের অন্ন আমাদের সামনে প্রস্তুত করতে পারছে। এরা খালি শুধু ফসল নেই, আমাদের ভবিষ্যৎকে সামনে বেড়ে উঠে দেখতে পাচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এই অন্নদাতা যে উৎসবটা পালন করছে 8 থেকে আর 23 ডিসেম্বর অবধি, মূলত এই কৃষকদের আমরা কিভাবে সাহায্য করতে পারি, সরকারি আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে বেসিক লোন স্কিমসদের কি আছে, কিভাবে আমরা ওদেরকে সাহায্য করতে পারি, এই ব্যাপারেই আমরা করছি, ইনফরমেশন দিচ্ছি। আমাদের 15,000 থেকে বেশি রুরাল অ্যান্ড সেমি আরবান ব্রাঞ্চেস আছে, যেখানে বেসিক্যালি গ্রামীণ ব্রাঞ্চেস আছে, যেখানে আমরা গ্রাম চপাল সেট আপ করেছি, ওয়ার্কশপস অর্গানাইজ করেছি, কৃষকদেরকে ইনফরমেশন দিচ্ছি যে কোন লোন স্কিমে কি রেট অফ ইন্টারেস্ট, কিভাবে ওরা বেটার ফার্মিং করতে পারছে। এই সব ইনফরমেশনই আমরা এই 8 থেকে 23 ডিসেম্বর কৃষকদেরকে ফোকাসে রেখে আমরা এটা পালন করেছি। আচ্ছা, মিস্টার বিশ্বাস, আপনার কাছে আসি। যেটা আমি দেখছিলাম যে এই অন্নদাতা উৎসবের অংশ হিসেবে ক্রেডিট মনিটরিং সচেতনতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কৃষকদের জন্য এই ক্রেডিট মনিটরিং এর ব্যাপারটা বা সচেতনতা, অ্যাওয়ারনেসটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমাদের এই ভারতবর্ষের প্রধানত যে কৃষি নির্ভর দেশের একটা বিশাল সংখ্যক মানুষ কৃষির সঙ্গে যে যুক্ত আছে, তাদের অ্যাকচুয়ালি তারা অনেকেই তাদের ক্রেডিট রেটিং যেটাকে বলে, যেটাকে অ্যাকচুয়ালি সিবিল বা ক্রিফ বলে, যেগুলোকে অ্যাকচুয়ালি প্রথাগতভাবে ব্যাংকিং টার্মে। তো অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু তাদের ক্রেডিট রেটিংটা কি আছে সেটা, সে ব্যাপারে তারা কিন্তু অবহিত থাকেন না। ব্যাপারটা হচ্ছে কি যে এটার মধ্যে দিয়ে কী হয় যে তাদের অ্যাকচুয়ালি তাদের যে ঋণ পাওয়ার যে যোগ্যতা, তাদের স্কোরিং কত, এই স্কোরিং প্যাটার্নটা কিন্তু এখন একটা আনঅর্গানাইজড সেক্টরের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তো ম্যাডাম যেটা বললেন, আমাদের প্রায় 15,000 ব্রাঞ্চেস এবং 80,000 মতন আমাদের যে সিএসপি টাচ পয়েন্ট রয়েছে, এখানে সমস্তভাবেই তাদেরকে এই যে একটা নলেজ শেয়ারিং, যে কিভাবে তাদের ক্রেডিট স্কোরিংটা, কিভাবে তাদের, আজকে ধরুন কেউ একটা ক্ষুদ্র চাষি আছে বা প্রান্তিক চাষি আছে, ভবিষ্যতে তার হয়তো বড় কোনো কিছু উদ্যোগ নিতে গেলে, উদ্যোগ করতে, ব্যবসা করতে গেলে বা বড় ধরনের কোনো কৃষিকাজ করতে গেলে তার যে রেটিংটা দরকার, ক্রেডিট রেটিং, কারণ কোনো জায়গা থেকে কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে লোন পেতে গেলে
ক্রেডিট স্কোরিংটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এটা কিভাবে আপনারা ক্যালকুলেট করেন? এই যে ক্রেডিট স্কোরিংটা কিসের উপর নির্ভর করে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে সে লোন নিচ্ছে কিভাবে তার পেমেন্ট করছে, কিভাবে Actually শোধ করছে? যে হ্যাঁ, তার যে রিপেমেন্ট যে হ্যাবিটটা, হ্যাঁ, সে সঠিক সময়ে লোনটা নিয়মিত শোধ করছে নিয়মিত কিনা। শোধ করছে কিনা, সেটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। আচ্ছা, তো আমাদের বিভিন্ন জায়গাতে যে টাচ পয়েন্ট রয়েছে, বিভিন্ন জায়গাতে আমাদের যে যারা প্রতিনিধিরা রয়েছে, তারা এই ব্যাপারে একটা সচেতনতা প্রদান করছে। এটাই হচ্ছে আমাদের একটা ক্রেডিট স্কোরিং এর ব্যাপারে, একটা মনিটরিং এর ব্যাপারে একটা নলেজ শেয়ারিং হুম, হুম, বলতে পারে। এটার মধ্যে খালি একটা কথা বলবো, হুম। যেরকম আমরা প্রত্যেকটা, যেমন আপনি হাউজিং লোন, কার লোন জন্য যখন যান, হুম। আপনার একটা ক্রেডিট স্কোরিং, আপনার বেসটা, আপনার রিপেমেন্ট হিস্ট্রিটাও দেখা হয়। তো এখন কিন্তু এই ফার্মিং সেক্টরেও কৃষকদের জন্য আমরা কিন্তু এটাকে ইম্পর্টেন্স দিচ্ছি। সেজন্য রিপেমেন্টটা একটা বিরাট একটা ইম্পর্টেন্ট পার্ট। হুম, হুম, রিপেমেন্ট যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু ওর স্কোরিং মাত্রাটা বাড়বে, স্কোরিং রেটিংটা বাড়বে। হুম, তো নেক্সট টাইম লোন পাওয়ার জন্য ওর সুবিধা হবে। হুম, হুম। এটা অর্থাৎ এটা আমার মনে হয় উভয় ক্ষেত্রেই, মানে যিনি লোন নিচ্ছেন তারও একটা ডিসিপ্লিনড ইয়েস, লাইফস্টাইল ফাইন্যান্সিয়াল একটা ডিসিপ্লিন হতে যেটা কথা বলা হয়। এবং ব্যাংকের ক্ষেত্রেও যাতে ব্যাড ডেট না হয়ে যায় সেটাও ইয়েস, ব্যাংককে দেখতে হবে। অ্যাবসলিউটলি, তো দুদিক থেকেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েস। আর আমরা যে 2047-এর মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার কথা বলছি আজকে, এবং বিকশিত ভারত মানে তো কোনো একটা সেক্টর নিয়ে বিকশিত হওয়া নয়, সমস্ত দিক থেকে আমাদেরকে উন্নত হতে হবে, স্বনির্ভর হতে হবে, তবেই আমরা বিকশিত ভারত হয়ে উঠতে পারবো। এই বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে আহ, কৃষকদের অবদান এই যাত্রায় কতখানি? বিকশিত ভারতের যে স্বপ্নটা, হুম, আই থিঙ্ক 80%, যেখানে আই থিঙ্ক মোর দেন 60% আমাদের আজকে আই থিঙ্ক কৃষক এগ্রিকালচার সেক্টরে ইনভলভ আছে, মানে এগ্রি ফার্মিং অ্যালাইড সেক্টরে আছে। তো বিকশিত ভারতের যে ড্রিম, আমাদের আমাদের যে স্বপ্নটা তখনই পূর্ণ হবে যখন এই ফার্মাররা, এই কৃষক ভাইরা যখন ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি স্টেবল হবে সোসাইটিতে। হুম। বিকশিত ভারতের স্বপ্নটা তখনই পূর্ণ হবে হুম, যখন 60% যেই আমাদের পপুলেশন, যারা আমাদের কৃষক ভাই বন্ধুরা, যতক্ষণ এরা সোশ্যালি স্টেবল হবে না সোসাইটিতে, ততক্ষণ এটা কিন্তু অ্যাচিভ হবে না। এটার মধ্যে মূল কথা হচ্ছে আমাদের কৃষক ভাইরা, এরা খালি ফসল উৎপাদন করছে না, হুম, এরা কিন্তু দেশের উন্নতিতে ভাগিদার হচ্ছে। নিশ্চয়ই। বিকশিত ভারত তখনই হবে যখন আমাদের কৃষক ভাইরা বিকশিত হবে। হুম, আমরা ওদেরকে আমরা ওদেরকে আজকে উদ্যোগপতি ভাবে দেখতে চাই। হুম। সেজন্য স্টেট ব্যাংকে অফ ইন্ডিয়া বিলিভ করে যে আমরা পাশে দাঁড়াতে চাই, ওদের সাথে দাঁড়াতে চাই, ওদের উন্নতিতেই আমাদের উন্নতি। মিস্টার বিশ্বাস, আপনার কাছে আসবো। এই যে আমরা বিকশিত ভারতের নিয়ে কথা বলছি, এই যে লক্ষ্যমাত্রা এবং তার জন্য যে রূপান্তর হতে চলেছে, যে যাত্রা হতে চলেছে, সেই যাত্রায় এসবিআই কিভাবে সাহায্য করছে? দেখুন, বিকশিত ভারত 2047 এটা তো অ্যাকচুয়ালি একটা মিশন। তো এই মিশনটাকে সফল করতে গেলে আমাদের যে সমাজের বা আমাদের দেশের যে সর্বস্তরের মানুষের যেরকম একটা ভূমিকা রয়েছে, তো স্টেট ব্যাংক ফার্মলি বিলিভ করে, যেহেতু আমাদের দেশ প্রধানত কৃষি নির্ভর দেশ, এখানে কৃষকদের একটা বড় অবদান রয়েছে, এবং স্টেট ব্যাংক কিন্তু এই কৃষকদের অবদানকে কিন্তু কখনোই সব সময়ের জন্য কুর্নিশ জানাচ্ছে, এবং সব সময়ের জন্য এই কৃষকদের অবদানকে যাতে কিভাবে আরও এটাকে সমাজের সর্বক্ষেত্রে যাতে এটাকে ছড়িয়ে দেওয়া যায়, তাদেরকে পাশে দাঁড়ানো যায়, সেটা কিন্তু সবসময়ের জন্য একটা চেষ্টা করছে। এই বিকশিত ভারত 2047-এর এই মিশনকে সাকসেসফুল করার লক্ষ্যে যে গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, সেই স্কিমগুলো সম্বন্ধে কৃষকদেরকে অবহিত করা, তাদেরকে জানানো, তাদেরকে সঠিকভাবে তাদেরকে গাইড করা, এটা কিন্তু আমাদের একটা স্টেট ব্যাংকের আমাদের একটা মোরাল রেসপন্সিবিলিটি, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা। তা আমরা সেই সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে, ম্যাডাম যেটা আগে বলেছেন যে আমাদের বিভিন্ন যে আমাদের সিএসপি আউটলেট রয়েছে, আমাদের ব্রাঞ্চ রয়েছে, সেইগুলোর মাধ্যম দিয়ে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে এবং তাদেরকে বলছে। যেমন আমি কতগুলো স্কিমের কথা বলছি, যেমন আপনার পিএম কুসুম বলে একটা স্কিম রয়েছে। পিএম কুসুম স্কিমটা হচ্ছে অ্যাকচুয়ালি রিনিউয়েবল এনার্জি এবং নিউ এনার্জি, একটা অ্যাকচুয়ালি আমাদের যে টোটালি যে আমাদের ডিপেন্ডেন্স ডিজেলের ওপর, সেইটাকে আমরা যদি কিছুটা ডিমিনিশ করে যদি আমরা সোলার প্ল্যান্ট যে আমরা সেটার উপর যদি আমরা কিছুটা নির্ভরতা বাড়াতে পারি, এবং সেটাকে ইনস্টলেশনের ক্ষেত্রে ব্যাংক কিন্তু প্রচণ্ডভাবে সহযোগিতা করছে। আর একটা হচ্ছে পিএমএফএমই বলে একটা স্কিম রয়েছে। পিএমএফএমই স্কিম রয়েছে অ্যাকচুয়ালি কৃষক যখন খাদ্য তৈরি করছে তারপর থেকে তাকে প্রক্রিয়াজাত করে তাকে মার্কেটে পৌঁছে দেওয়া এবং এন্ড টু এন্ড সলিউশন, এবং সেখানে
তাদের যাতে মাঝখানে কোথাও কোনো যাতে মধ্যস্বত্বভোগীর যাতে কোনো তাদের প্রফিটটা ডিস্ট্রিবিউশন হয় না, সেক্ষেত্রেও কিন্তু স্টেট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবং সর্বতোভাবে এই যে বিভিন্ন সরকারি স্কিমগুলো রয়েছে, এই স্কিমগুলোর মাধ্যম দিয়ে যাতে চাষিরা স্বনির্ভর হতে পারে, সেটাই কিন্তু আমাদের স্টেট ব্যাংকের কিন্তু একটা মূল লক্ষ্য। সেই লক্ষ্যে কিন্তু স্টেট ব্যাংক চলেছে, এই অন্নদাতা উৎসব কিন্তু তারই একটা পার্ট। বেশ, আমাদের সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি তাড়াতাড়ি। आज देश का किसान बढ़ा रहा है कृषि आधारित उद्योग की ओर कदम। उसकी इस यात्रा में साथ है SBI का एग्री एंड फूड इंटरप्राइज लोन। हर प्रकार की फूड प्रोसेसिंग तथा कृषि निर्यात इकाई के लिए संपूर्ण समाधान। ये लोन उपलब्ध है 1 लाख से 100 करोड़ की धनराशि तक और इसको चुकाने की समय सीमा है अधिकतम 10 साल। क्रेडिट गारंटी कवर की सीमा तक 0 कोलेटरल सिक्योरिटी। SBI का एग्री एंड फूड एंटरप्राइज लोन बन रहा है किसान की उन्नति का आधार। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের আলোচনা চলছে এসবিআই এর অন্নদাতা উৎসব, যা আমাদের দেশের কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রকল্প এবং এসবিআই এর বিভিন্ন উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে। এই উৎসব নিয়েই আমাদের আলোচনা। ম্যাডাম, ব্রেকে যাওয়ার আগে আপনি বলছিলেন যে যে স্কিমগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে আপনি একটা পয়েন্ট অ্যাড করতে চান, প্লিজ যদি বলেন। এই যে গ্রাম চপালের ব্যাপারে আমি যেটা আগে বললাম, গ্রাম চপালে কিন্তু আমরা লোন স্কিমস অ্যান্ড ব্যাপারে তো বলছি আমরা কিভাবে ওদেরকে বেটার ফার্মিং টেকনিক শেখানো যায়, ওই ব্যাপারেও হচ্ছে। আরেকটা এটা এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের ফোকাস 101 ডিস্ট্রিক্টস উপরেও আমরা করছি, কিন্তু যেখানে এই ইন্টেন্সিটিটা বেশি, যেখানে আরও বেশি আমরা যেরকম হাই ভ্যালু লোনসের কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের কথা বলছি, এইসব ব্যাপার ছাড়াও আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আরবিআই ডেফ ফান্ডের ব্যাপারে। ডেফ ফান্ডটা হচ্ছে বেসিক্যালি সাধারণ মানুষকে বলার জন্য, যদি আপনার ডিপোজিটস ব্যাংকের থেকে গেছে 10 বছর উপরে, আপনি জানেন না, তা আপনার যদি ওই আপনার বাবা দাদার টাকা আছে, তো আপনারা যখন ব্রাঞ্চে গিয়ে, ব্রাঞ্চ কিন্তু কন্ট্যাক্ট করছে ওদেরকে, লিগ্যাল এজ দেখে, আর ওই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থাও করছে। মানে এটা কিন্তু খুব বড় ব্যাপীভাবে আমরা কিন্তু চেষ্টা করছি যে লিগ্যাল এজ দেখে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থাটা। আরেকটা যেটা জিনিস আপনি হয়তো দেখছেন হয়তো আজকে ডেটে, হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ডিজিটাল ক্রাইম। আমরা যেরকম সবাই কিন্তু সবার সাথেই কথাটা হচ্ছে, ফোন এলো, ডিজিটাল অ্যারেস্ট হয়ে গেছে, টাকা ট্রান্সফার করতে বলছে। তো আমাদের গ্রামের মানুষদেরকে এই ইনফরমেশন দেওয়ার জন্য ছোট ছোট আমরা ভিডিওস বানিয়েছি, কিন্তু আর যেখানে আমরা এইগুলো দেখানো হচ্ছে লোকদেরকে বলার জন্য কি ফোনে এইভাবে ডিজিটাল অ্যারেস্ট হয় না, আপনি কখনই টাকা ট্রান্সফার করবে না, ব্যাংক কখনই ওটিপি চায় না, ব্যাংকের লোক পুলিশের লোক কখনই এইভাবে আপনার টাকা চাইবে না। তো এইসব ইনফরমেশন আমরা স্প্রেড করতে চাইছি, যাতে কারোর সাথে কোনো খারাপ কিছু না হোক। নিশ্চয়ই। আর মানে গ্রামে আমাদের যারা কৃষকরা আছেন, ডিজিটাল অ্যারেস্ট হয়তো ওনারা ব্যাপারটাই বোঝেন না, যে কি মানে, এটা খায় না মাথায় দেয়, সেটাই তারা হয়তো বোঝেন না। এটা কিন্তু আমরা দেখেছি, আজকে ডেটে এত ইনফরমেশন ছড়াছড়ি হওয়া শুদ্ধ কিন্তু এই জিনিসটা হচ্ছে কিন্তু, অ্যান্ড মানে এটা শহরে এত স্প্রেড হচ্ছে, আমরা দেখছি কিন্তু গ্রামেও এটা কিন্তু খুব বাজেভাবে এটা স্প্রেড হয়ে গেছে। তো এই ইনফরমেশন দেওয়ার মূল এই গ্রাম চপালেও আমরা কিন্তু এইসব ইনফরমেশন পাস অন করছি। আচ্ছা, অর্থাৎ সাইবার ক্রাইমের এগেনস্টে যাতে আমাদের কৃষকরা প্রোটেক্টেড থাকেন, সুরক্ষিত থাকেন, সেই উদ্যোগও রয়েছে এসবিআই এর। মিস্টার বিশ্বাস, আপনার কাছে আসবো। আপনি যে স্কিমগুলো নিয়ে কথা বলছিলেন, দুটো স্কিম আমরা শুনলাম, একটা পিএম কুসুম এবং আরেকটা পিএমএফএমই, এবং আমি একটু জানতে চাইবো যে আর কোনো স্কিম রয়েছে কিনা। দেখুন, ব্যাংকের তো অ্যাকচুয়ালি আরও অনেক স্কিম রয়েছে, যেমন কিষাণ সমৃদ্ধি যোজনা আছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে, ওয়ার হাউস রিসিট আছে, যেটাকে ENWR বলে। অ্যাকচুয়ালি মূল লক্ষ্য হচ্ছে যে একটা ওয়ার হাউস রিসিট যেটা রয়েছে, ENWR যেটা স্কিমটার নাম, সেটা সম্বন্ধে একটু বলি। অ্যাকচুয়ালি ধরুন কোনো একটা কৃষক, তার হয়তো একটা উৎপন্ন করার পর, চাষ করার পর তার কিছু ফসল যেটা হলো, সেই ফসলটাকে গুদামজাত করা একটা ব্যাপার আছে। তো কোনো গুদামজাত করার পর
সেটাকে যে তার এগেনস্টে যে উনি রিসিটটা পাচ্ছেন, সেই রিসিটের এগেনস্টে কিন্তু ব্যাংক একটা লোন দেয়, সেই যেটাকে বলে ওয়্যার হাউস রিসিট। তো এটা কিন্তু ধরুন এটা কি চাষিকে কিভাবে সহযোগিতা করে, ধরুন আজকে এখনই হয়তো উৎপন্ন হলো ফসল উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সে সঠিকভাবে দাম পাচ্ছে না, এবং সঠিক দাম পেতে গেলে কিছুটা সময় তাকে হয়তো অপেক্ষা করতে হবে, সে হয়তো গুদামজাত না করতে পারলে তার ফসলটা হয়তো নষ্ট হয়ে যাবে। তা সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই প্রভিশনটা রয়েছে যে বিভিন্ন যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে, সেখানে কোল্ড স্টোরেজে ফসলটা রাখার পরে ওখান থেকে যে রিসিটটা যে কৃষক পাবেন, সেই রিসিটের এগেনস্টেও কিন্তু স্টেট ব্যাংক কিন্তু লোন দিচ্ছে। তো এটাকে বলে যে ENWRs অ্যাকচুয়ালি স্কিমটার নাম। তো তার এগেনস্টে ব্যাংক লোন দিচ্ছে, এবং সেটা কিন্তু কৃষকদের কিন্তু একটা বড় সহযোগিতা করে। এবং অ্যাকচুয়ালি ধরুন ফসল ওঠার পরে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলে তার যে লভ্যাংশের পরিমাণটা কমে যায়, এটা কিন্তু স্টেট ব্যাংক কিন্তু এটা একটু দেখছে। এটা একটা ভালো একটা স্কিম, এটা কিন্তু কৃষকরা যারা গ্রামে আছেন তারা কিন্তু এটা অ্যাভেল করতে পারেন। আচ্ছা, আর যেটা আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিং নিয়ে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এটাও ঠিক একই ধরনের। এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যেটা হচ্ছে ওই ওয়্যার হাউস রিসিটের মতনই, এই ফান্ডটাতে আপনার ওই স্টেট ব্যাংকই যেরকম ওয়্যার হাউস রিসিটের মতনই কিন্তু এটাকে ইলেকট্রনিক্যালি, তো এটার এগেনস্টও কিন্তু ব্যাংক লোন দেয়। এটাও ওই একই ধরনের একটা স্কিম আর কি। আচ্ছা, যে আমাদের আলোচনা চলছে অন্নদাতা উৎসব নিয়ে, আমরা স্কিম নিয়ে কথা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে। ম্যাডাম, আপনার কাছে আমি একটু জিজ্ঞেস করব, এই যে ধরুন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, নানা রকমের প্রকল্প, কৃষকদের জন্য নানা রকমের বেনিফিটস যা আপনারা নিয়ে এসেছেন অন্নদাতা উৎসবের মাধ্যমে, কিন্তু যেটা আমরা কিন্তু ব্যাংকে গেলে অনেক সময় দেখতে পাই, অনেক সাধারণ মানুষ, কৃষক শ্রেণী, তারা বুঝতেই পারেন না যে তাদের জন্য অ্যাকচুয়ালি কি কি বেনিফিটস আছে বা কি কি সুবিধে রয়েছে, এবং সেটা পেতে গেলে কি করতে হবে সেটা ওনারা তাদের মতন করে, তাদের ভাষায়, অনেক সময় হয় হয়তো তারা সেই লিফলেটটা পড়ে বা ইংরেজি ভাষাটা পড়ে বুঝতে পারছেন না, তো সেখানে তাদের হাতে কলমে যাতে তারা পান এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবকিছু, সেটা বোঝানোর কি কোনো উদ্যোগ রয়েছে SBI এর তরফ থেকে? না, অ্যাবসলিউটলি। প্রথমে যেরকম আমি বললাম, আমাদের স্টেট ব্যাংকে 27,000 ব্রাঞ্চেস আছে, ওটার মধ্যে অ্যারাউন্ড 15,000 ব্রাঞ্চেস আমাদের কিন্তু রুরাল সেমি আরবান ব্রাঞ্চেস ক্যাটাগরিতে আসে। তো এদের কিন্তু এই ব্রাঞ্চেসের ফোকাসড অ্যাপ্রোচটাই হচ্ছে ফার্মিং, এগ্রিকালচার নিয়েই কথাবার্তা। তো এটাকে সাধারণ কৃষকদের ভাইদের কাছে প্রস্তুত করার জন্য আমাদের কিন্তু টেকনিক্যাল অফিসার্স আছে, FSTO টেকনিক্যাল অফিসার, যারা গাইড করে কোন স্কিমটা বেটার হতে পারে, RMRU রিলেশনশিপ ম্যানেজার্স, যারা বেসিক্যালি ওরা খালি রুরাল সেট আপই থাকবে, ওরা ফার্মার্সদের সাথে ডাইরেক্ট, কৃষক ভাইদের সাথে ডাইরেক্ট কথাবার্তা বলে ফাইন্ড আউট করে কি কোন বেসিক লোন স্কিমটা বেটার হতে পারে, কিভাবে লোনটা করা যেতে পারে, কি ডকুমেন্টস লাগবে, পুরো গাইডেন্সটা কিন্তু ওরা দিচ্ছে। এটা ছাড়াও কিন্তু আমাদের CSP আউটলেটস আছে, অ্যারাউন্ড 8,000 আউটলেটস আছে, যেখানে এরা সরাসরি এরাও এখানে গিয়েও কৃষক ভাইরা গাইডেন্স নিতে পারে কিভাবে লোনটা করা যেতে পারে। সমৃদ্ধ কৃষকই কিন্তু সমৃদ্ধ ভারত, এই জিনিসটা আমরা কিন্তু স্টেট ব্যাংক খুব বিশ্বাস করি। তো সেজন্য আমাদের কিন্তু ফোকাসটা খুবই থ্রু অফিসার্স, থ্রু স্টাফ, থ্রু ব্রাঞ্চেস আমরা কিন্তু এটা করতে চেষ্টা করছি। মিস্টার বিশ্বাস, আপনার কাছে আসবো যে সব শেষে আমাদের কৃষকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, যাতে আপনাদের SBI এর তরফ থেকে। দেখুন ম্যাডাম এখনই একটা কথা বললেন যে সমৃদ্ধ কৃষক মানে সমৃদ্ধ ভারত। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক কিন্তু এটাতেই বিশ্বাস করে যে অ্যাকচুয়ালি কৃষকরাই কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতির অ্যাকচুয়ালি ব্যাকবোন। কৃষকদের যদি প্রগতি হয় তাহলেই কিন্তু দেশের প্রগতি হবে, তাহলেই কিন্তু স্টেট ব্যাংকের প্রগতি হবে। সেই জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা কৃষকদের সঙ্গে রয়েছি। কৃষকদের যে কোনো ধরনের সহযোগিতা আমাদের স্টেট ব্যাংকের এতগুলো শাখা রয়েছে, আমাদের এত এমপ্লয়ি রয়েছে, অফিসার রয়েছে, আমরা তাদের প্রয়োজনে আমরা কৃষকদের সঙ্গে রয়েছি, তাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের যারা ঊর্ধ্বতন আধিকারিকরা আছেন তারাও কিন্তু আমরা সবসময় একটা নজর রাখছেন যে ঠিকভাবে কৃষকদের কাছে অ্যাকচুয়ালি যে সরকারি যে স্কিমগুলো রয়েছে এবং ব্যাংকের যে স্কিমগুলো রয়েছে তার সহযোগিতাটা, তার যে সুফলটা সেটা ঠিক জায়গা মতন পৌঁছচ্ছে কিনা সেটা কিন্তু ব্যাংক খেয়াল রাখছে। তো সেই কারণে কৃষকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন আমাদের সঙ্গে আরও সুদৃঢ়ভাবে, আপনারা আমাদের সঙ্গে নিবিড়ভাবে সংযোগ স্থাপন করুন। স্টেট ব্যাংক আপনাদের প্রগতির পথে কিন্তু সবসময় একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এটাই আমার পক্ষ থেকে বলার। ম্যাডাম যদি কিছু বলতে চান। আমি খালি একটাই কথা বলবো, শ্রদ্ধা আর প্রণাম ছাড়া আর কিছু নেই।
প্রত্যেকটা কৃষকদেরকে। কথা বলাটা খুব সহজ, but পরিশ্রম যারা করে এরা, নিশ্চয়ই। যা পরিশ্রম ওরা করছে, যতটা করছে, মানে আমরা কিছুই করছি না ওটার হিসাবে। বাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেকটা কৃষকের সাথে আছে, প্রত্যেকটা স্বপ্নতে আছে, প্রত্যেকটা খেতে আছে, প্রত্যেকটা ঋতুতে আছে। আমরা সবসময়ই আছি, ছিলাম কালকে, আজকেও থাকবো, কালকেও থাকবো। তো এটাই খালি আমার বক্তব্য, আর এটাই আমি বলতে চাই। এবং বিপদেও আছে, তার কারণ Absolutely. সবসময় আমাদের জলবায়ুগত নানা ধরনের পরিবর্তন হচ্ছে, নানা সবসময় আছে রকমের প্রত্যেকটা। বিপর্যয় আসতে পারে। সর্বক্ষেত্রেই স্টেট ব্যাংক রয়েছে পাশে, ম্যাডাম তো বলেইছেন। এবং সবশেষে এটাই বলবো যে দেখুন, বিভ্রান্ত করার মতো মানুষ সবসময়ই থাকবে সমাজে, সুতরাং আপনারা কারোর কথা না শুনে আপনাদের যেখানে সাহায্য প্রয়োজন, যেখানে কোনো পরামর্শ প্রয়োজন, সরাসরি এসবিআই এর কোনো না কোনো শাখা, যেটি আপনাদের নিকটবর্তী শাখা, সেখানে যোগাযোগ করুন এবং সেখানকার আধিকারিকদের কাছ থেকে সমস্ত প্রকল্প সম্পর্কে জ্ঞান লাভ করে যেটি আপনার প্রয়োজন সেই রকম প্রকল্প নির্বাচন করে অবশ্যই নিজেও সমৃদ্ধ হন এবং দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। অনেক শুভকামনার সঙ্গে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।